আপনার আম্মাকে যদি আপনার বাপ খুঁজে রাখে আপনাকে জন্ম দিয়েছে তাহলে আপনি আমাকে খুঁজুন না, ঠিক আছে? আপনারা তো লোনের কাজ করেন, তাহলে নেকেট ফটো পাঠানোর দরকার কি? हाँ सुंदरी महोदया सुनिए। हाँ सुंदरी महोदया सुनिए आप। डिजिटल बैंक एप्लीकेशन से बोल रही हूँ, लोन की पेमेंट अभी तक क्यों नहीं की है? নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা, শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্ট্যান্ট, আমি কয়েকদিন ধরে আমাদের শিলচর নিউজ এবং শিলচর ডায়েরিতে অনেকগুলো আমি আপডেট দিচ্ছি হ্যাকার সম্বন্ধে। একটাই উদ্দেশ্য, আন্দোলন বা লড়াই তাদের বিরুদ্ধে, যাতে কারো টাকা মারা না যায়। তো নতুন একটা ফ্রড, এটা অনেক মানুষেরই হয়েছে, সেটা হচ্ছে ফেসবুকে দেখবেন লোন, ইনস্ট্যান্ট লোন, 1 মিনিটে লোন, আধার কার্ড দিলেই লোন, এরকম বলে। তারপরে ক্লিক করার পরে আপনার ডকুমেন্টেশন ওরা নিয়ে নেয়, একটা অ্যাপ্লিকেশন, সেই ক্লিক করার পরে সঙ্গে সঙ্গেই আপনার অ্যাপ্লিকেশন, যে সময় আপনি সমস্ত কিছু ডালবেন সে সময় আপনার মোবাইলে সেটা হয়ে যাবে, ডাউনলোড হয়ে যাবে সেই অ্যাপ্লিকেশনটা। সঙ্গে সঙ্গে আপনার সমস্ত মোবাইলটা ওরা হ্যাক করে নেয়, সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস, কী আছে, ফটো, কী ভিডিও আছে, সব কিছু হ্যাক করে নেয়। তো এরকমই একটা ঘটনা ঘটেছে এবং দুজন ব্যক্তি আমাদের কাছে এসছে, ওনাদেরকে একটা ইন্টারভিউ নিচ্ছি। এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আপনারা দেখুন, দেখার পরে এটা চারদিকে আপনারা ছড়িয়ে দেন, যাতে সবার কাছে পৌঁছে যাক, যাতে সবাই সতর্ক থাকতে পারে। আপনারাও সাবধান থাকবেন। দেখুন কীভাবে হ্যাকারদের সঙ্গে আমি কথা বলছি, সেটাও দেখুন। আপনাদের সঙ্গে যদি এরকম ঘটনা হয়েছে, ঘাবড়াবেন না, না ঘাবড়িয়ে হ্যাকারদের সঙ্গে একদম সৎ সাহসে আপনারা কথা বলবেন, যাতে ওরা বুঝতে পারে যে আপনারা স্মার্ট, ওর থেকে আপনাদেরকে স্মার্ট হতে লাগবে। ভিডিওটা সবাইকে পাঠিয়ে দেবেন, কারণ আপনাদের কোনো পরিচিত ব্যক্তি এই জালে ফাঁসতে পারে এবং ওনাদের টাকা নিয়ে যেতে পারে। খুব স্মার্টলি হ্যাকাররা কথা বলে, সেই কথাগুলো আপনারা শুনে নিন, সঙ্গে থাকবেন। লোনটা ক্লিক করছি তো, মানে ফেসবুকে দেখছো, কিটা কইয়া দেখাইছে যে লোন দেখাইছে 1 সপ্তাহ মানে এত পেমেন্ট করতে লাগবে। তো আমি বলছি এটাও ফেক মনে হইতো না। তো আমি ক্লিক, কত টাকা 275 টাকা ইয়া ঢুকছে। না না, এটা তো বুঝছি, মানে কত টাকা লোনের লাগে কইছে? 3500। 3500 টাকা লোন লাগে? লোন লাগে 3500 টাকা লোনের লাগে ক্লিক করছো? ক্লিক করছি। আচ্ছা, তারপরে তারা 2275 টাকা আমার পেমেন্ট করে দিয়েছে। হ্যাঁ ঠিক আছে, পেমেন্ট করছে। এরপরে কালকে থেকে ফোন আওয়া শুরু হয়েছে। আচ্ছা, ঠিক আছে, এটা আননোন নম্বরে ফোন, আর আনলিমিটেড ফোন, সব বাইরের নম্বর। ফোন আইতেছে যে আমার, এরপরে পাঠাইছে যে আমার হোয়াটসঅ্যাপে পাঠাইছে কন্ট্যাক্ট লিস্ট, আমার যত কন্ট্যাক্ট লিস্ট আছে সবগুলা হেরা হ্যাক করে দিছে। আচ্ছা, তারা কিতা অ্যাপ্লিকেশন ডাউনলোড করার লাগা কইছে? দেখাইয়া দাও ওইটা। অ্যাপ্লিকেশনটা কইছে তারা এটা ডিলিট করে দিয়েছো না অ্যাপ্লিকেশনটা? ডিলিট করেছে, আছে এখন। আচ্ছা, তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বার করে দাও। ওই যে ওই অ্যাপসটা, ডিজিটাল ব্যাংক না? ডিজিটাল ব্যাংক। তো এই ডিজিটাল ব্যাংকটা, এটা ওই লগিয়া ফোনে এটা ইনস্টল করছো? তারা এটা লিঙ্কও এটা ইয়ত পাইছো না? ফেসবুকে আছে। ফেসবুকে আছে। আচ্ছা, আবার একটা ফোন আইতাছে, এটা নেই? না না, এটা না, এটা অন্য কারণ নম্বর। এটা ফোন উঠাইলাম। হ্যালো হ্যালো, তারা নেই। হ্যাঁ। দাও। হ্যালো হ্যালো, डिजिटल बैंक एप्लीकेशन से बोल रही हूँ, डिजिटल बैंक एप्लीकेशन से बोल रही हूँ, लोन की पेमेंट अभी तक क्यों नहीं की है? कितना अमाउंट है? आपकी फुल अमाउंट है 3500। अगर 3500 आपके पास नहीं है तो 1400 रुपये पेमेंट करो अभी, और बाकी की अमाउंट 7 दिन बाद पे करने का। अच्छा, वो मतलब कितना दिया, कितना था? कंपनी आपको दिया था 2274 रुपये, तो 3500 क्यों देना है? 2275 रुपये दिया। नहीं तो फिर 3500 1225 रुपये कंपनी का मैनेजमेंट की था। क्या था? अच्छा, आप एक काम कीजिए, आप 2275 रुपये पेमेंट कीजिए, मैं आपकी लोग क्लोज कर देती हूँ। और अगर आपके पास अभी 2275 नहीं है तो 1225 पेमेंट कीजिए। आप क्या भेजेंगे? क्या आपने पढ़ाई बोल रही हूँ, आप মানে ফটো, নেগেট ফটো পাঠাইছে। तो हेलो, हाँ सुंदरी महोदया सुनिए। बोलिए। हाँ सुंदरी महोदया सुनिए आप। तो आपने जो फोटो वगैरह वो क्या नेकेट, बोले हो ये सब? हाँ नेकेट फोटो वगैरह जो भेजा है वो क्यों भेजा है? तो फिर मैंने नहीं भेजा। फर्स्ट प्लीज सर सुनिए, मैं एक लेडीज हूँ, ये सब मेरी काम नहीं है, ये कंपनी का रिकवरी टीम उसको भेज कर रखता है, ठीक है? क्योंकि
सर का कल पेमेंट करने का डेट था 8 फरवरी डेट है। अगर सर आज पेमेंट नहीं करता है तो साथ के 8 फरवरी लगेगा। तो रिकवरी टीम वो सर लोग जब लोन लेते हैं तब वो अपने एग्रीमेंट रहता है, एग्रीमेंट पढ़ता है कि नहीं ये मुझे नहीं पता। तो वहाँ पर साफ साफ लिखा हुआ रहता है अगर टाइम पे कंपनी को पैसा नहीं देता है तो कंपनी जो कोई हद तक जा सकता है, जो कोई हद तक। क्या क्या करेगा कंपनी, क्या करेगा? अरे सुनिए, थोड़ा धीरे से बोलिए। खाना वगैरह खाया है? हेलो, हाँ तो थोड़ा धीरे धीरे बोलो, हम समझ में नहीं आता ना, इतना अच्छी तरीके से हिंदी बोलती हो तो कैसे समझ में आएगा। तो ये जो आपको बांग्ला आता है क्या? हाँ, আমি আপনার গলার টোন বুঝেই আমি বুঝে নিয়েছি আপনি বাঙালি। বলুন। হ্যাঁ হ্যাঁ আমি বাঙালি, তাহলে আপনি তো বাঙালি যেহেতু তাহলে বাংলায় কথা বলুন, সুবিধা হবে। হ্যাঁ সেটাই তো বলছি। তো সেটা আমি আপনাকে কথা বলছি। আপনার কোম্পানিটার কি নাম? বলুন। কোম্পানিটার নামটা বলুন। আমার কোম্পানির নাম হচ্ছে ডিজিটাল ব্যাংক আর লোন প্রোডাক্ট হচ্ছে ফিনান্স লোন। ডিজিটাল ব্যাংক কোম্পানির ফুল নাম বলুন। ডিজিটাল ব্যাংক ফিনান্স লোন। হয়নি তো, এটা কোম্পানি হয়নি তো। কোম্পানি একটা কোম্পানি থাকে তো, কোম্পানির নামটা বলুন। কি কোম্পানি, কোন কোম্পানিতে আপনি কাজ করছেন? আমি লোন ডিপার্টমেন্টে কাজ করি। সেটাই তো বুঝতে পারছি, আপনি লোন ডিপার্টমেন্টে কাজ করছেন তো ঠিক। তো আপনার কোম্পানিটার নামটা কি? ডিজিটাল ব্যাংক তো কোনো কোম্পানি হয় না। এটা হচ্ছে স্যার অ্যাপ্লিকেশন। আমার কোম্পানির নাম হচ্ছে এসকার আইটি সেক্টর। কি কি? এসকার আইটি সেক্টর। এটা আবার কি মানে বুঝলাম না, ভালোভাবে স্পেলিংটা বলুন তো দেখি। এটা কোম্পানি হয় না তো, আপনি আবার কোম্পানি হতে হলে একটা পাবলিক সেক্টর কোম্পানি হয়, একটা কর্পোরেট সেক্টর কোম্পানি হয়, একটা প্রাইভেট সেক্টর কোম্পানি হয়। আপনি কোন কোন কোম্পানিতে কাজ করছেন? কোম্পানি যদি না হয় তাহলে 4টা বছর ধরে আমার এই কোম্পানি চলছে। দেখুন দাদা, কোন কোম্পানি থেকে বলছি, কেন বলছি এত তো জানা দরকার নেই। আপনি কিসের জন্য জানবো না? আরে টাকা দিয়েছেন, টাকা, আরে শুনুন, টাকা দিয়েছেন যখন, যদি আপনি টাকা দিয়েছেন যখন, আপনি কোন কোম্পানি থেকে পেমেন্ট করছেন সেটা তো দেখতে লাগবে না? আপনি কি আমার কোম্পানি থেকে টাকাটা নিয়ে গিয়েছেন দাদা? হ্যাঁ বলুন। টাকাটা তো কোম্পানি থেকে নেননি বাবা, টাকাটা নিয়েছেন অ্যাপ্লিকেশন থেকে, অ্যাপ্লিকেশনে পেমেন্ট করে দেন। হ্যাঁ সেটাই তো বলছি, এই অ্যাপ্লিকেশনটা কোন কোম্পানির অ্যাপ্লিকেশন সেটাই তো বলছি। একটা কোম্পানি তো থাকবে না, সেই কোম্পানিটাতেই তো, সেই কোম্পানির আন্ডারেই তো অ্যাপ্লিকেশনটা থাকে। তো আপনার কোম্পানিটা পাবলিক সেক্টর কোম্পানি না প্রাইভেট সেক্টর না কর্পোরেট সেক্টর কোম্পানি সেটা আপনি বলে দিন। আমার এই কোম্পানিটা হচ্ছে পাবলিক সেক্টর, প্রাইভেট না। আচ্ছা পাবলিক সেক্টর হলে ফুল নামটা বলে দিন। আচ্ছা একটা মিনিট ওয়েট করুন, আমি এবার বসের সাথে আপনাকে কথা বলে দিই। হ্যাঁ আপনাদেরকে ওনাকে বলবেন আপনাদেরকে একটু ভালোভাবে ট্রেনিং দিয়ে দিতে। এরকম বললে তো হবে না, তো ফাঁসবে না তো মানুষ, সেটা বুঝতে লাগবে। দাদা থামেন। আমি হচ্ছে আমার বসের নাম্বারটা দিচ্ছি, আপনি তার সাথেই কথা বলে নিন। না আপনি আপনার বসকে বলুন একবার ফোন করার জন্য, ঠিক আছে? যেহেতু আপনি কোম্পানি থেকে পাঠিয়েছেন তো কোম্পানির আমার বস আপনাকে কল করছে, আপনি এই মুহূর্তে কলটা রিসিভ করে নেবেন, ঠিক আছে? শিওর 100% করবো। আর আপনাদেরকে বলবেন একটু ভালোভাবে ট্রেনিং করে দিতে, না হলে ফাঁসবে কিভাবে মানুষ। আমার কথা যে হঠাৎ করে রাতে একদিন মহাদেব এন্টারপ্রাইজ থেকে টাকা ঢুকছে। তো আমি তো এমনি মার্কেটিংয়ের কাজ করি, সেলসের কাজ করি আর কি। তো ঢুকছে না, আমি কবি ঢুকছে, আমি যারই ঢুকছে তো নিশ্চয়ই আমরা ফোন করবো যে এরকম টাকা দিছি বা এরকম পেমেন্ট আইছে করবো। আমার আমি নিশ্চিন্ত বলেছি, আমি আমার সিনিয়ররা কইছি যে এরকম টাকা আইছে, তো আমার কাছে রাখি দাও, যে ফোন আইবো, ফোন আইলে তুমি এটা দিয়ে দিও, বা কোন ডিস্ট্রিবিউটারের টাকা আইছে তুমি দিলেই। আমি তো চুপচাপ বোয়াত রয়েছে, টাকাটা রয়েছে আমার কাছে। এরপরে 5 দিন 6 দিন পরে ফোন আছে, আমার ভাই বলে 3,500 টাকা লোন নিয়েছি। আমি তো কিচ্ছু ক্লিকই করলাম না, কিচ্ছু করলাম না, কই থেকে এই টাকা ঢুকলো আমার? এরপরে কি করছো? এরপরে তো ফোন আইছে, আমি বলছি ঠিক আছে এটা তোমার টাকা তো, কত ঢুকছে বললো কত 2,275 টাকা। তেমন ঠিক আছে অ্যামাউন্ট আইছে আমার, আমি মিশা কথা কয়ে লাভ নেই। আমি বলছি ঠিক আছে আইছে, তেমন তোমার টাকা তুমি নাও গিয়া। যেটা অ্যাকাউন্ট আমি ইউজ করি না এই অ্যাকাউন্টে ডালে, যেটা অ্যাকাউন্ট আমি ইউজই করি না, আচ্ছা কতদিন ধরে করি নাই। এরপরে তো আইলো টাকার পর আমি কিতা করলাম,
আমি বলি ঠিক আছে আমি পাঠাই দেবো টাকা। তো পাঠাই আমি অলরেডি তার কাছে 1400 টাকা দিলাম, তোমার এটা সব ক্লোজ হয়ে যাব। এটাই তো আমি কিন্তু বলছি ঠিক আছে আমি 1400 টাকা তাকে দিলাইছি। দেওয়ার পরে আবার 1-1.5 ঘন্টা পরে আবার এই 2275 টাকা ঢুকে গেছে। ঢুকার পরে আজকে সকাল থেকে আবার আমার ফোন আওয়াজ স্টার্ট হয়ে গেছে। তো ফোন আইসে আমি একটা ফোনও রিসিভ করছি না, সব ইগনোর করিয়া রাখি দিয়েছি, আমি একটা ফোনও রিসিভ করছি না। তো তারা কি অ্যাপ্লিকেশন ডাউনলোড করছিল? আমি কিচ্ছু অ্যাপ্লিকেশন এটা কি ফেসবুকে পাওনি? এটা ফেসবুকেই মনে থাকে। আমি তো রাত্রে দেখি, সময় পাই না সারাদিন, রাত্রে একটু দিকে হয়তো ক্লিক হয়ে গেছে কোন দিকে দেখি আমার প্যান কার্ড আধার কার্ড সব কিছু দিয়া দেয় তারা। আর আমার দেশে আমি আগে 2021-22 একটা অন্য কোম্পানিতে কাজ করতাম, ওইটার ডিটেল দেওয়া আছে। আচ্ছা হ্যালো। হ্যালো, হ্যাঁ দাদা বলুন। হ্যাঁ বলুন, আপনি কি বলতে চাইছিলেন? আমি কিছু করতে চাইনি দাদা, আমি কি করবো? আমি বলছি আপনি লোনের পেমেন্টটা করে দিন দাদা। কি করে দেন? আচ্ছা শুনুন না, আপনারা তো লোনের কাজ করেন, তাহলে নেকেট ফটো পাঠানোর দরকার কি? কে নেগেট ফটো পাঠাচ্ছে দাদা? আপনাদের ওখান থেকে নেকেট ফটো পাঠিয়ে আমরা ভাইরাল করে দেবো, এই করে দেবো, সেই করে দেবো, টাকা না দিলে এই সবগুলো বলার দরকার কি বলুন তো? পাঠাই দেবো স্যার, অলরেডি পাঠাই দিচ্ছি। হ্যাঁ হ্যালো। ঠিক আছে দাদা, আপনার কথাটা ঠিক বুঝছি। না আপনি বলুন এইরকম করলে তো মানুষ ফাঁসবে না ভাই। মানুষকে ফাঁসাতে হলে তো ভালো টেকনিক অ্যাপ্লাই করতে লাগবে। এই খারাপ টেকনিক অ্যাপ্লাই করে এই টাকা দিয়ে কি করবে? সব ক্যান্সার হয়ে মরে যাবে ভাই তোমরা। দাদা এটা বুঝছি। এই খারাপ কাজ করে টাকা নিয়ে এইগুলো দিয়ে খেলে নিজের পরিবারের ছেলে মেয়েদের, নিজের স্ত্রীর মা বাবাকে এই টাকাগুলো দিয়ে খাওয়ালে সব ক্যান্সার হয়ে তোমরা মরে যাবে। এটা বুঝো ভালোভাবে। এই খারাপ কাজ করে এই টাকা দিয়ে তোমরা কোনোদিন পরিবার চালানো চিন্তা করবে না, ঠিক আছে? তোমরা যেগুলা করছো ভাই, এই স্কুলে আমরা আগে ট্রেনিং দিতাম, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে দাদা, আপনি মাস্টার মানুষ, তবে পেমেন্টটা করে দিন দাদা। তবে আমি একটাই সাজেশন দেবো, এইরকম মানুষদেরকে না ফাঁসিয়ে ভালো, দেখুন এত ভালোভাবে মানুষদের সঙ্গে কথা বলছো, সেলসে কাজ করো ভাই, ভালোভাবে রোজগার করতে পারবে। তো এইসব মানুষদেরকে ফাঁসিয়ে ওদেরকে ল্যাংটা ফটো পাঠিয়ে, তুমি নেকেট ফটো পাঠিয়ে ওদেরকে শান্তি দেবে না। ওরা সুইসাইড করে মরলে দায়ীটা কে হবে? তুমি হবে? ঠিক আছে, আপনার কথা ঠিক আছে। তুমি যেখানেই কাজ করছো ভাই, দেখো তুমি কার সঙ্গে কথা বলছো সেটা তো তুমি যা বুঝলে না, ঠিক আছে? আমি বলতে চাই না। তো একটাই সাজেশন তোমাকে বলছি, ভালোভাবে একটা কাজ করে তুমি, যদি তোমার কথাবার্তায় বোঝা যাচ্ছে তুমি ভালো একটা পড়াশোনা করো একটা ছেলে বা লোক, তুমি ভালো একটা চাকরি দেখো, নাহলে সেলসে কাজ করো, তুমি ভালো উন্নতি করতে পারবে। এরকম মানুষদেরকে অশান্তি করে তাদের জীবনে এরকম করে কি, এইসব করে কি লাভ হয় তোমাদের? এই একটুখানি টাকার জন্য এই টাকা দিয়ে খেলে তোমার লাভও হবে না, সব ক্যান্সার হয়ে তোমরা সব মরে যাবে। কি দরকার? আপনার কথা ধরে আমি মেনে নিচ্ছি, আপনার সাথে খারাপ ব্যবহার করেছি, এটা বুঝছি। আরে ভাই তোমরা তো প্রথম হচ্ছে তোমরা টাকা দিচ্ছ, তোমরা ফ্রড করে মানুষদেরকে ফাঁসাচ্ছ, তারপরে ওর মোবাইলটা হ্যাক করে ওর ফটোগুলো নিয়ে যাচ্ছ, তারপরে ল্যাংটা করে ওটা এডিট করে পাঠিয়ে দিচ্ছ। এইগুলা কি জিনিস? আমার কথাটা শুনুন দাদা, আমি হ্যাঁ। বলছি আপনাকে, আমার কথাটা শুনুন। হ্যাঁ আমরা কোনো রকম ফ্রড করছি না, ঠিক আছে? হ্যাঁ। আপনাকে টাকা দেওয়ার পরে আমার টাকাটা কাটছি। টাকাটা কোথায়, কখন, কোথায়, কিসের জন্য দিয়েছিলে? আচ্ছা দাদা, আপনি কে বলছেন? যে লোন নিয়েছে সে কোথায়? আমি এটা বলছি। আমার কথাটা শুনুন, যে লোন নিয়েছে না দাদা, হ্যাঁ, যে লোন নিয়েছে তার কিন্তু পেমেন্টের ডেট কালকে দিন, ঠিক আছে? আমি আবার বলছি, দাঁড়াও। ও ভাই শুনো, ওয়েট, হ্যালো। এইসব নিয়ম, বাবা এইসব নিয়ম আগে অনেকগুলো আমি দেখেছি। তুমি শুধু তোমরা এইসব করে মানুষদেরকে ফাঁসাচ্ছ কেন সেটা তুমি আমাকে বলো। লোন একদিনে কি লোন হয়ে যায়? একদিনে লোন রিটার্ন করা হয়? আচ্ছা দাদা, আমার কথাটা শুনুন না, মানে আপনি কি তুমি তো বুদ্ধিমান ছেলে, তুমি বুঝো। তোমাকে যদি আমি একটা টাকা দিই লোনের জন্য, তাহলে কালকে কি সেটা রিটার্ন করবে ইন্টারেস্ট সহকারে? হ্যাঁ, না কালকে কি হবে দাদা? কালকে যেন আপনি তো কালকে একটা লোনের 1 বছর সময়। তুমি 1 বছর পরে ফোন করো না যে তুমি কিস্তি দাও, ইন্টারেস্ট দাও বলে। লোন দিয়েছো যখন তো 1 বছর ওয়েট করো। ওনাকে 1 সপ্তাহ আগে পেমেন্টটা ওনাকে দিয়েছিলাম। তো 1 সপ্তাহ লোন কি 1 সপ্তাহের জন্য লোন দেওয়া? আরে শুনো, লোন কি 1 সপ্তাহের জন্য দেওয়া হয়? ঠিক আছে, কি লোন? এটা উইকলি লোন। এটা কোন, এখন তো আমি আসছি। তুমি কোন কোম্পানিতে কাজ করছো? কোম্পানির নামটা বলো তো দেখি। কোন কোম্পানিতে আছে? আপনি যে লোনটা নিয়েছেন তাকে একটু জিজ্ঞাসা করুন তো দাদা, দেখি। আরে ভাই সাহেব, তুমি বলো, তুমি আমাকে বলো। তুমি আমার সময় তো মনে ছিল।
তুমি আমাকে বলো, তুমি আমাকে বলো, আরে শুনো, তুমি আমাকে বলো তুমি কোন কোম্পানি থেকে বলছো? আপনাকে না, আমি এই কাস্টমারের নাম্বারটাতে কল করেছি, আমি জানি না কি কাস্টমার অন্য কেউ আছে, আমি সেটা জানি না অবশ্যই। আরে বাবা, তুমি কোন কোম্পানির আন্ডারে? হ্যালো, কোম্পানিটা বলো, আমরা কিন্তু নাম্বারগুলো সেভ করে সব কিন্তু ট্রেস করে রাখছি কিন্তু, ঠিক আছে? দাদা আপনি সেভ করে রাখুন, আপনি কি করে রাখবেন রাখেন। তো তুমি কোম্পানির নামটা বলবে তো, তুমি কোন কোম্পানির আন্ডারে বা কোন ব্যাংকের আন্ডারে তোমরা এই লোনগুলো দিচ্ছ, সেটা তো বলবে, বলো। আচ্ছা দাদা, যে লোন নিয়েছি সে আপনাকে বলে নাই? যে লোন নিয়েছি আপনাকে কি? আরে তুমি আরে ভাই, তুমি তো মস্ত আরে শুনো, আমার একটা কথা শুনুন না দাদা, আমি বলছি আপনাকে, হ্যাঁ আপনি কি আসলে একটা শিক্ষিত মানুষ? আপনাকে আপনি প্লিজ আমাকে একটু, হ্যাঁ আমি একটুখানি পড়াশোনা করেছি বলেই তো তোমাকে জিজ্ঞেস করছি তুমি কোন কোম্পানি থেকে বলছো, কোম্পানির নামটা তো বলবে। শুনেন না দাদা, অবশ্যই যে লোন নিয়েছি, যে আপনার কাছে কমপ্লেন করেছে গিয়ে, অবশ্যই সে তো বলতো আমি কোন কোম্পানি থেকে বলছি। তুমি জানো না তুমি কোন কোম্পানিতে কাজ করো? আমাকে এই অ্যানসারটা দিন, তুমি কোন কোম্পানিতে? এই অ্যানসারটা দিন দাদা, যে আপনার কাছে গিয়ে কমপ্লেনটা করেছে যে আমি এই কোম্পানি থেকে লোন নিয়েছি, আমাকে এরা হ্যারাসমেন্ট করেছে, আপনি আমাকে ওইটা বলুন। তো এটাই তো বলছিলাম, তোমরা ল্যাংটা করে ফটো পাঠানোর দরকার কি, তুমি বলো। দেখো আমি আপনাকে বলছি, যেহেতু ওই যে লোকটা গিয়েছে আপনার কাছে কমপ্লেন করতে যে আমি এখান থেকে বলছি, আমি আপনাকে হ্যারাসমেন্ট করছি, আমি বলছি আপনাকে, আমি ডিজিটাল ব্যাংক অ্যাপ্লিকেশন থেকে বলছি। তুমি কোন কোম্পানির নামটা বলো, কি কোন ব্যাংক? ডিজিটাল ব্যাংক? আরে ভাই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কোনো লিস্টে ডিজিটাল ব্যাংক নেই, কোন ব্যাংক থেকে বলছো বলো? রিজার্ভ ব্যাংক, আপনি ন্যাশনাল ব্যাংকে গিয়ে না দাদা। কি ব্যাংক? কি ব্যাংক? অনলাইন কি ব্যাংক? আপনি অনলাইনে খুঁজতে পারবেন, আপনি ইন্টারনেটে পাবেন, আপনি এটা আপনার একটা ব্যাংক নেই যে আপনি এখানে যাবেন যে ব্যাংক এই জায়গাটা অ্যাড্রেস হচ্ছে ব্যাংকটা, এখানে ব্যাংকটা এখানে, এমনটা না, এটা অনলাইনে কাজ করে দাদা, ঠিক আছে? আর যিনি লোন নিয়েছে, তোমরা যে লোনটা যে দাও, আরে দাঁড়াও, শুনো, হ্যালো শুনো, তোমরা যে লোনটা যে দাও, দেখেছেন আধার কার্ড প্যান কার্ড দিয়েছে। আরে শুনো তোমাকে বলি, তোমরা যে লোনটা যে দাও, তোমাদের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কি পারমিশন আছে তোমাদের কাছে? লোনের নাম, কোম্পানির নাম মনে থাকবে না তো? যখন আপনারা টাকা নিবেন, টাকা যখন নেওয়ার সময় হয় না দাদা, তখন আপনাদেরকে সব মনে থাকে, কোন ডেটে টাকা পাবো। তো টাকা নেওয়ার পরে কি, দাঁড়াও, টাকা নেওয়ার পরে কি তোমাদের ওখানে সিস্টেম, রিকভারি সিস্টেম? টাকা পাবো। আরে শুনো, আপনার নামটা কি? নামটা বলুন তো, আপনার নামটা বলুন। তখন আপনাদেরকে কিছু মনে থাকে না। না, নামটা বলুন, নাম। না ঠিক আছে দাদা, আরে আপনার নামটা বলুন, নামটা বলুন। আমি বুঝতে পেরেছি দাদা, আর আপনাদের সাথে যেটা হচ্ছে, হ্যাঁ, এটার কারণই হচ্ছে এটা, যে আপনারা জিজ্ঞাসা করছেন লোন নেওয়ার পর কোন কোম্পানি থেকে বলছি আমি, হ্যাঁ, এই কারণে আপনাদেরকে গাড়ি দেওয়া হচ্ছে, হ্যারাসমেন্ট করা হচ্ছে। তো হ্যারাসমেন্ট করার জন্য কি ল্যাংটা করে ফটো পাঠাবে? ভুল করছেন আপনি, নিজের ভুলটা একটু বুঝুন, আপনি মানুষের অন্যের ভুল বুঝিয়েন না, আগে নিজেটা ঠিক করুন দাদা, তারপরে অন্যটা দেখবেন, ঠিক আছে? হ্যাঁ, আপনি যে বললেন আমাকে যে ক্যান্সার হয়ে যাবে, এটা হয়ে যাবে, আরে আমি কি, এটা কিন্তু তোমরা এতদিন মানুষদেরকে যা টাকা ঠকিয়েছো, তো আজকে থেকে তোমরা 10-15 বছর পরে বুঝতে পারবে। শুনেন না, ঠিক আছে, ওটা অবশ্যই ঠকিয়েছি যদি তাহলে বুঝতে পারবো, অবশ্যই ওটা তো ভগবান দেখেই দিবে, তবে আপনি নিজেরটা দেখুন না দাদা। আমরা তো দেখছি ভাই, আপনি কিন্তু না বলতে পারছেন না যে না আমি নেই নাই, আপনি টাকাটা নিয়েছেন, পরিশোধ করার ডেট ছিল, তো আমি যখন হ্যারাসমেন্ট করতেছে আমার এজেন্টরা, তখন আপনাদেরকে সমস্যা হচ্ছে। আপনি কি এই সমস্ত নেক্সাসটা কি আপনি কি এই সমস্ত, শুনুন, আপনি কি এই সমস্ত রেকর্ডটা আপনি চালাচ্ছেন? আমার কথাটা শুনুন না, এই শুনো, তোমাকে ভগবান সব দেখে নেবে আপনাকে, আপনি মনে রাখবেন। হ্যাঁ, তোমাকে দেখে হোক, আমি সেটাই ভগবানের কাছে বা আল্লাহর কাছে প্রার্থনা করছি, তোমাকে দেখে নেবে ভালোভাবে, আর তুমি যে কাজটা করছো সেটাও দেখে নেবে। ঠিক আছে, আপনি দেখে নেবেন, ঠিক আছে? আমি আপনার জন্য দোয়া করলাম, যাতে আপনি যে আমাদের 2000 টাকা নিয়েছেন না, তো এটা না দিলে কি হবে? না দিলে কি হবে? পরিণত হয়ে যাবে। না দিলে কি হবে? এই যে আপনি তো দেখছেন দাদা কি হচ্ছে, কি আপনি তো দেখতে পাচ্ছেন কি হচ্ছে আমার, ওই তো মানে তোমরা 1 সপ্তাহ পরে তোমরা ফটোগুলো ফোন হ্যাক করে এডিট করে তোমরা ন্যাংটা করে পাঠাবে, এটাই তো।
এটাই ছাড়া আর কি হবে? ও এটাই তো তো তোমাদের অকাতটাও আমি বুঝে নিয়েছি। তোমরা এই অকাদেরই মানুষ, তোমরা এরকম করেই তোমরা রুজি রোজগার করে খাবে, পরে তোমরা এই অনেক রোগে তোমরা ভুগে তোমরা মরবে। হারামের টাকা তো, হারামের টাকায় কিছু হয় না ভালো, বুঝতে পারলে? ঠিক আছে, তো হারামের টাকা দিয়ে তুমি কিছু করতে পারবে না, তুমি যা ইচ্ছে তা করো তুমি। 2000 টাকা আপনি ওই 2000 টাকা নিয়ে আপনি মনে করছেন আপনি বড় লোক হয়ে যাবেন। নামটা বলুন, নামটা বলুন, আপনার নামটা বলুন। আপনি ওই, আমার নাম সন্দীপ আছে দাদা। কি আপনি ওই টাকা 2000 টাকা নিয়ে আপনি নামটা বলুন, নামটা হয়নি, ভালো নামটা বলুন। 2000 সন্দীপ আগরওয়াল। আপনার সন্দীপ আগরওয়াল, এইটা তো রং নাম্বার। তুমি তো বললে দোয়া করবে, দোয়া তো সন্দীপ আগরওয়ালে করে না। আরে আপনার জন্য দোয়া করব, প্রার্থনা করব, কি বলবেন আপনি ওটাই করে দিন। নামটা শুদ্ধ করে, যেটা অরিজিনাল নামটা সেটা বলো। তো ভয় কিসের তাহলে, তোমরা যখন রাইটলি তোমরা যখন কাজ করছো? আপনি কি মনে করছেন আমি আপনার থেকে ভয় করছি দাদা? হ্যাঁ, তোমরা তাহলে তো ওটা বাইরের নাম্বারের সিম নিয়ে তোমরা এরকম কেন করছো কাজ? শুনুন না দাদা, আমি আপনাকে বলছি, দেখুন আমি বলছি আপনাকে, তোমরা ভাই, আমরা এখন তোমাদের এই আগের যে মেয়েটা ফোন করেছিল ওর নাম্বার তো আমাদের কাছে আছে, তোমারটা তো বাইরে থেকে তোমার সিম লাগিয়ে তুমি করছো, সেটা আমি বুঝতে পারছি। তো তোমরা কি করার তোমরা করো, আমরা কি করার সেটা আমরা করছি। কি বলছি, হ্যাঁ আপনার যদি হয়ে থাকে, আপনি যদি আসলে যদি আপনার আম্মাকে যদি আপনার বাপ খুঁজে রাখে, আপনাকে জন্ম দিয়েছে, তাহলে আপনি আমাকে খুঁজুন দাদা, ঠিক আছে? ঠিক। এটা চ্যালেঞ্জ থাকলো। দেখি তোমরা কতটুক তোমরা জলের গভীরে আছো সময় সেটাও আমরা দেখবো। প্রত্যেকদিন ঘুমানোর সময় একটাবার চিন্তা করবেন যে আপনার আসল বাপকে আপনি একটু চিন্তা করে নিয়ে। আর এটা তো তুমি বুঝতে না পারেন, তোমার আপনি নিজের আব্বার খোঁজ লাগান আগে, তারপর মানুষের আব্বার দেখবেন। কি? কথা খুব বলতে খুঁজে বের করেন আমাদেরকে, ঠিক আছে? রাখুন, ওকে। ধন্যবাদ। আঙ্কিত ছেলে। নমস্কার, আমার নাম শঙ্কর দাস। আমার নম্বরটা হ্যাক হয়ে গেছে, কারোর কাছে যদি আমার নেকেট ফটো আসে তো প্লিজ ওইটা ইগনোর করবো। ওকে, থ্যাংক ইউ। তোমারও সেম? আমারও সেম। আচ্ছা, ওকে। নাম কি? আমার সুব্রত রায়। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আমারও সেম এরকম হয়েছে, একটু ইগনোর করবা এগুলা। আজকে ভিডিওটা বানালাম এবং বানানোর আরেকটা উদ্দেশ্য হচ্ছে যাতে আপনাদের সঙ্গে যদি হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। কিরকম হয়েছে, মন কিরকম লাগছে? মনে হয় স্যাটিসফাই আছে আপনার সঙ্গে দেখা হইয়া, খুব শান্তি পাইছি। আচ্ছা, মানে সকাল থেকে খুব মানে টেনশনে বহুত ভয় লাগতেছে। আচ্ছা, হইব। খুব তো আপনাদেরও যদি সঙ্গে এরকম কিছু হয়েছে আমার সঙ্গে যোগাযোগ করুন, আমাদের পেজে আপনারা নাম্বার পেয়ে যাবেন, আমার অফিসে আসুন, আপনার সঙ্গে আমরা কথা বলবো, হ্যাকারদের সঙ্গে কথা বলবো এবং চেষ্টা করবো আপনাদের মনের যে ভয়টা সেটা দূর করার। সঙ্গে থাকবেন, ভিডিওটা সবাইকে পাঠাবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।